আপনি কি ইংরেজিতে দক্ষ হতে চান? তাহলে এই ৬টি ফরম্যাটে যেকোনো বাক্যকে প্র্যাকটিস করুন। উদাহরণস্বরূপ আমরা ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার সিম্পলের একটি উদাহরণ আমরা নিয়ে এসেছি। প্রথম ফরম্যাট, I will go to the market, আমি বাজারে যাব। দ্বিতীয় ফরম্যাট, will I go to the market, আমি কি বাজারে যাব? তৃতীয় ফরম্যাট, I won't go to the market, আমি বাজারে যাব না। চতুর্থ ফরম্যাট, won't I go to the market, আমি কি বাজারে যাব না। পঞ্চম ফরম্যাট, when will I go to the market, আমি কখন বাজারে যাব। ষষ্ঠ ফরম্যাট, when won't I go to the market, আমি কখন বাজারে যাব না। মূলত এখানে আমি I এবং go এর মাধ্যমে নিয়ে এসেছি। আপনি চাইলে এভাবে you দিয়ে বলতে পারেন, you will go to the market, তুমি বাজারে যাবে। will you go to the market, তুমি কি বাজারে যাবে। you won't go to the market, তুমি বাজারে যাবে না। won't you go to the market, তুমি কি বাজারে যাবে না। when will you go to the market, তুমি কখন বাজারে যাবে। when won't you go to the market, তুমি কখন বাজারে যাবে না। এভাবে আপনারা হি এবং দে এর মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন। অনুরূপভাবে অন্য ভার্ব দিয়েও বলতে পারেন, যেমন ইট ভার্বের মাধ্যমে বলতে পারেন, I will eat rice, আমি ভাত খাবো। will I eat rice, আমি কি ভাত খাবো। I won't eat rice, আমি ভাত খাবো না। won't I eat rice, আমি কি ভাত খাবো না। when will I eat rice, আমি কখন ভাত খাবো। when won't I eat rice, আমি কখন ভাত খাবো না। এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে। অনুরূপভাবে প্রত্যেকটি টেন্স, প্রত্যেকটি বাক্য এই ৬টি ফরম্যাট প্র্যাকটিস করলে আপনি দক্ষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।